কেউ পার পাবে না, এবং এই রক্ত মারিয়ে কোনো ধরনের কোনো বন্দোবস্ত হবে না। আমরা যে জিনিসটাকে ফ্যাসিজম বলি, সেটার একটা বৈশিষ্ট্য হচ্ছে সে জীবিতকে অসম্মান করে না, সে মৃতকে অসম্মান করে। এই যে লাথি মারলে, যে বাবা বা মায়ের বিবরণ থেকে যেটা আমরা শুনলাম, এটা ট্র্যাজেডির উপাদান। ধর্মতত্ত্ব বলা হয়েছে মৃতকে সৎকার করা সমস্ত কমিউনিটির দায়িত্ব। যখন একজন মানুষ প্রাণ ত্যাগ করে তার দেহ পড়ে থাকে, তাকে উপযুক্ত সম্মানের সাথে সৎকার করার পথেও যারা বাধা দেয়, তাদের তো মানুষ বলতে কষ্ট হয়, তাই না? এইটাকে বলে ক্রুয়েল অ্যান্ড ডিগ্রেডিং ট্রিটমেন্ট। 1984 সনে জাতিসংঘ একটা কনভেনশন গ্রহণ করেছে যে অ্যাগেইনস্ট টর্চার এবং ক্রুয়েলটি অ্যান্ড ডিগ্রেডিং ট্রিটমেন্ট। এইটা হচ্ছে ডিগ্রেডিং ট্রিটমেন্ট। যেমন বাবা যে বললেন তার ছেলেকে লাথি মারল পুলিশ, এই মৃতদেহকে লাথি মারা এটা চরম অশ্রদ্ধা গোটা মানব জাতির প্রতি। মানে মানুষ হয়েছে তার একটা প্রমাণ, সে মৃতকে সৎকার করে। আমাদের ইসলামী ধর্মের বিধানে হচ্ছে এটা ফরজে কেফায়া। আপনার নামাজ পড়া, জাকাত দেওয়া, আপনার রোজা রাখা আপনার ফরজে আইন, যেটা আপনাকেই করতে হবে। কিন্তু যেটা কমিউনিটির পক্ষ থেকে যদি কেউ না করে, তাহলে সকলেই দায়ী হবে। যদি আমরা ফ্যাসিবাদকে উৎখাত না করি, তাহলে আমরা সকলেই তার জন্য দায়ী থাকতাম। আমি যে এই শহীদেরা নিজেদের জীবন দিয়েও আমাদের একটা শিক্ষা দিয়েছেন, এবং তাদের মৃতদেহের উপর যারা অসম্মান করেছে, তারা ছাড়া আর কারা বিচারের মুখোমুখি হবে আপনি বলুন? এটাই অবশ্যই বিচার্য বিষয়, এবং আমাদের উচিত তাদেরকে মনের থেকে অবজ্ঞা করা এবং তাদেরকে ঘৃণা করা। যদি বা এই কথায় আমি শেষ কথা বলবো, বা পৃথিবীর ইতিহাসে বহু জায়গায় দেখা যায় জার্মানদের সাথে ফরাসিদের বহু যুদ্ধ হয়েছে, এবং একবার জার্মানি দখল করেছে ফ্রান্সরা, আবার জার্মানরা ফরাসি দখল করেছে, কিন্তু তাদের এখানে দেখা যায় ডিগ্রেডিং ট্রিটমেন্টের কোনো উদাহরণ ব্যাপক নাই। কিন্তু যখনই উপনিবেশ, কি আলজেরিয়া, কি বাংলাদেশে পাকিস্তানি ব্যবহার, তখন দেখা যায় কি তারা মৃতদেহের উপর অপমান করেছে এবং তারা নারী ধর্ষণ করেছে। এই জন্য আছেন আমাদের দেশের মা যে কথাটা বললেন, আমাদের এই পুলিশের কর্মচারীরা, আমাদের সামরিক বাহিনীর কর্মচারীরা, আমাদের বিভিন্ন বাহিনীর কর্মচারীরা, তারা তো আমাদেরই বেতনভুক্ত কর্মচারী। তারা তাদেরই স্বজাতির ভাইদের উপর তারা কি করে, এই যার মধ্যে অবশ্যই বকা যাবে ঘৃণা মিশে আছে, এইটা অকল্পনীয়। এটা থেকে আমাদের নতুন করে চিন্তা করতে হবে। আমি এখন আর কিছু বলতে পারছি না। এটা একমাত্র ছোট্ট করে স্মরণ করিয়ে দিতে চাই, এর আগে যখন বিভিন্ন বিচারে ফাঁসি হয়েছে, তখন আমরা দেখেছি কেন্দ্রীয় কারাগারের সামনে দলীয় কর্মীরা দাঁড়িয়ে থাকতেন মৃতদেহের উপর জুতার মালা নিক্ষেপ করার জন্য, এবং এটাকে খুব প্যাট্রোনাইজ করা হতো, খুব গ্লোরিফাই করা হতো। কিছু ক্ষেত্রে আমরা দেখেছি কবরস্থানে গিয়ে কারো কবরের ওপর অসম্মান প্রদর্শন করা। যাই হোক, শফিক ভাই বলেছেন আপনি, আমরা যেহেতু সামাজিকভাবে সেটা তখন প্রতিরোধ করতে পারিনি, আমরা তার জন্য প্রায়শ্চিত্ত করছি। এখন সেই প্রায়শ্চিত্তটাই হচ্ছে। আমি সেটাই বলতে যাচ্ছিলাম, কিন্তু সাংবাদিক হিসেবে আমার কিছু সীমাবদ্ধতা আছে যে আমি মতামতটা দিতে পারিনি। জন্য ক্লুটা স্যার আপনাকে ধরা দিচ্ছি। থ্যাংক ইউ কথাটা কমপ্লিট করে দেওয়ার জন্য। আমি জনাব শফিকুল আলম, শফিক ভাই আপনার কাছে আসতে চাই। আপনার একটু তারা আছে, আপনি জানালেন, আপনি তো শুনলেন সকলের কথা। আপনি আমাদের আজকে 100তম দিন, আজকে না মানে এই সময়টা ঠিক 100তম দিন, কেবল শেখ হাসিনা পালিয়ে গেছেন তার 100তম দিন না, নতুন সরকার ক্ষমতায় এসেছেন তারও 100তম দিন। আমাদের বেনা নিউজের জন্য 100তম দিন আমরা আবার সংবাদ সম্প্রচার করতে পারছি। তো এবং যে তরুণরা বলতেছে এটা নতুন বাংলাদেশ, আপনি আমাদের কি কি আশার কথা শোনাতে পারেন সবার জন্য? না, আমরা নতুন বাংলাদেশের মেরামতের লক্ষ্যেই যা কাজগুলো হচ্ছে, সেটা তো নতুন বাংলাদেশ মেরামতের লক্ষ্যেই হচ্ছে। আপনারা দেখেছেন যে 6টি কমিশন হয়েছে, আরো অনেকগুলো কমিশন হয়েছে। এই পুরো কমিশনগুলোর কাজটা হচ্ছে যে এটার ইন্সপাইরেশন হচ্ছে যে আপনি দেয়ালে দেয়ালে, এই পুরো আন্দোলনের মূল স্পিরিটটা হচ্ছে দেয়ালে লেখা রাষ্ট্র মেরামত করতে হবে। ওরা কিন্তু সংস্কার, যেটা অবশ্যই মেরামত, আপনি রিপেয়ার করতে হবে। তারা মনে করে যে রাষ্ট্র আমরা পেয়েছি, সেটা একদম ভেঙে চুরে শেষ হয়ে গেছে, সেটার কিছু নাই। যেখানে একটা লাশের সাথে, কি একটা বাচ্চা ছেলের লাশের সাথে, এটা তো চিন্তা করাই যায় না, মানে কত বড় ভয়াবহ। এবং এই লোকগুলোকে হৃষ্টপুষ্ট করছে আমাদের সমাজের অনেকেই। এই যে যারা খুন করলো তাদেরকে আবার জাস্টিফাই করছে, এই খুনকে অনেকে জাস্টিফাই করছে। তো আমাদের হচ্ছে যে আমরা কমিশনগুলো করেছি, আমরা এই 100 দিনে আপনি দেখেন যে ইকোনমি একদম
খাদের কিনারে এসেছিল, আমরা ইকোনমিটাকে আবার সেই একটা অন্তত ওয়ার্কেবল একটা জায়গায় নিয়ে আসা হয়েছে এবং সামনে আরো ভালো হবে। এবং অ্যাট দ্য সেম টাইম আমরা পুরো পৃথিবীর সবার কাছ থেকে আমরা সাহস সমর্থন পাচ্ছি যে আমরা যে কাজগুলো করতে চাচ্ছি, যে রাষ্ট্রকে মেরামত করা, নতুনভাবে এমন একটা বন্দোবস্ত, পলিটিক্যাল বন্দোবস্ত করা যেটা 200-300 বছর টিকে যায়, আমাদের সোসাইটির প্রসপারিটিতে যাতে হেল্প করে। এবং অ্যাট দ্য সেম টাইম আপনি দেখেন কালকে এই যে আমরা যে বিচারের যে প্রক্রিয়া খুব দ্রুত, যত দ্রুত করা যায় আমরা সেই বিচারের প্রক্রিয়াটাও করছি। আমরা এটা বলতে চাই ওনাদের দুজনকেই কেউ পার পাবে না এবং এই রক্ত মারিয়ে কোনো ধরনের কোনো বন্দোবস্ত হবে না, এইটুকু আমি বলতে চাই।